আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা দেখছেন আজকে দীর্ঘ 7 দিন যাবত জ্বর আমার, তাই ভাবলাম আমরা বানানি খাই বন্ধু বান্ধবদের নিয়ে। তো সেই কারণে বেরিয়ে গেলাম বাসা থেকে আমরা বানানোর উদ্দেশ্যে। তো বন্ধু বান্ধব সবাইকে SMS করছি, ফোন দিছি, ওরাও চলে আসতেছে। তো বন্ধু বান্ধব চলে আসছে, এখন আমরা পাড়ার পালা। তো আমরা পারবো, তারপরে বানাবো। তো শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো তারপরে 15-20টার মতো আমরা বাইরে নিলাম গাছ থেকে। এরপরে আমার বন্ধু এরকমের গত আমরা সিজনে আমরা এরকমের আমরা বানাই খাইছি, ওই বিষয়টা আর কি বলতেছিল। তারপর আমরা বৈঠকখানার দিকে চলে গেছি, যেখানে বসে আর কি মূলত আমরাগুলো বানাবো। এরপরে একটু কতক্ষণ কথা টথা কইলাম। ওরা কইতেছিল যে জ্বরের লেগে আমরা অনেক উপকারী, তো হ্যান তেন সেই মশলা আনা লাগবে, কি কি মশলা আনতে হইবে, তো এই বিষয়ে আর কি কথা টথা কইতেছিল। তো তারপরে আমরা মশলা আনতে চলে গেলাম। তো মশলা নিয়ে আসছি, এখানে চিনি, লবণ, মরিচ, তারপর কাটার জন্য ছুরি আর বড়ি নিয়ে আসছি। তো এরা একজন এক এক কাজ করতেছিল। আর একজন বললো সে ভিডিও বানাইতেছে, আবার একজন মোবাইল টিপতেছে, আর যে আমাকে কি কয় ওটারে বাবুর্চি কয় নাকি, যাই হোক, সে আর কি কাটাকাটি করার জন্য সবকিছু গুছগাছ করতে আছে। তো ব্লগারের ভিডিওতে ডিস্টার্ব দেওয়া হয়, আবার আমার দিকে তাকাই হাসাহাসি করতে আছে। তো এইখানে কিছু মশলা আছে, আর এই আমড়াগুলো নিয়েছি আমরা খাওয়ার জন্য। এরপরে আমরা কাটাকাটি শুরু। এই আমড়াগুলোর সিলেই সুন্দর মতো পানিতে ভিজিয়ে রাখতেছিল, যাতে এর কষ বেরোয় যায় আর টকটা একটু কম লাগে, সেই কারণে। এরপরে ভাবলাম বেচারা অনেক কষ্ট করে কাটাকাটি করছে, তাই আমিও একটু সাহায্য করি। তাই আমিও আর কি কাটি একটু সাহায্য করতেছিলাম। আমরাগুলো সুন্দর করে ছোট ছোট করে পিস পিস করে কুচাই দিছি, করে অনেক উপকার করছি। তো যাই হোক, এরপরে মশলা টশলা দিয়ে আর কি ম্যারিনেট করে নেব, মানে মাখাই নেব। তো সেই কারণে মশলা দিয়ে দিচ্ছি, এখন মাখানোর পালা। তো মাখামাখি চলতে আছে আর কি। ভাই, মাখামাখি করার পর যে কালারটা আসছে না, একদম জিভে পানি চলে আসে। এরপরে মাখামাখি করে নেওয়ার পরে সবাই দেখি গাবলার ভিতরে নামে যাইতে পারলেও ছাড়ে না, এত স্বাদ হয়েছিল, সত্যি অনেক টেস্ট হয়েছিল। আর ভাই, এই বানানিটা জ্বরের জন্য যে কি পরিমাণের উপকারী, যা ধারণার বাহিরে। সত্যি কথা বলতে গেলে ভাই, এর কালারও আসছে সেই, এর খাওয়ার স্বাদটাও হয়েছে সেই, আর এই বানানিটা অনেক উপকারী। তো একটু দেখেন খাদকদের অবস্থাটা, একটু দেখেন কি পরিমাণে খাদক হইলে এইরকম ভাবে খাইতে পারে এই একজন। এরপরে খাওয়ার শেষে জালের চোটে সবাই যে যা ছিল সবকিছু ফালাই রেখে সবাই দৌড়াইছে গাডলায়। তো চলেন একটু খাদকদের অবস্থাটা কি সেইটাও দেখাই আপনাদেরকে। ওরে ভাই, ঝাল ঝাল ভাই, ঝাল। আর একজন এদিকে এসে দেখি পানিতে কুলি করে, আর একজন গাবলায় পানি নিয়ে নিয়ে কুলি করতে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না।